আমি ট্রেকের পুরো প্ল্যানিং করে নিয়েছি। আমি তোমাদের সবাইকে প্ল্যানটা এখন বলছি, আর তোমরা সবাই মন দিয়ে শোনো। এটা হলো আমাদের মিটিং পয়েন্ট। মিটিং পয়েন্ট থেকে বেস ক্যাম্প পর্যন্ত 2 দিনের ট্রেক। রাত্রে আমরা এখানে টেন্ট লাগাবো। নেহা, আমি এখানে পুরো ট্রেকের প্ল্যান বলছি আর তুমি তোমার ফোন ঘাটছো। সুব্বু, মার্কেট কত উপর নিচে হচ্ছে জানিস? আর তুই তোর প্ল্যানিং নিয়ে পড়ে আছিস। আমি ভাবছি আমার মিউচুয়াল ফান্ডের এসআইপিস বন্ধ করে দেবো। তোমার ইনভেস্টমেন্টকে এই ট্রেকের মতো ভাবো। হ্যাঁ? নেহা, তোমার ইনভেস্টমেন্ট জার্নিকে এই ট্রেকের মতো ভাবো। হ্যাঁ? তোমাকে মিটিং পয়েন্ট থেকে বেস ক্যাম্প অব্দি যেতে হবে। তোমার একটা টার্গেট আছে। যেরকম আমরা বুঝতে পারি না আবহাওয়াকে, এইভাবে আমরা মার্কেটের অবস্থাও বুঝতে পারি না। কিছু সময়ের মধ্যে আমরা অনেকটা দূরত্ব কভার করে নেব, কিন্তু মাঝে মাঝে আবহাওয়া আমাদের গতি কমাবে। কখনো আমরা ওপরের দিকে যাব, প্রগ্রেস স্লো হবে, কিন্তু তারপর ঢালও আসবে আর ট্রেক তখন সহজ হয়ে যাবে। আর কৌশলটা হলো থেমে না থেকে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। একদমই তাই। আর এসআইপি হলো তোমার গন্তব্যে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা। মার্কেটের ওঠা পড়া আন্দাজ করে ইনভেস্ট করা অসম্ভব ব্যাপার। পড়তে থাকা মার্কেটে একই এসআইপি থেকে তুমি বেশি ইউনিট পাবে, আর উঠতি মার্কেটে কম। সময়ের সাথে এই ওঠা পড়া ব্যালেন্স হয়ে যাবে। আর তাই আমি সাজেস্ট করব নিজের এসআইপিএস কেই ধরে থাকো। কৈশাক, নো স্যার, মিউচুয়াল ফান্ড সঠিক জিনিস। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।